হনুমান জয়ন্তী তাৎপর্য কি? 2026 সালে কবে পড়েছে হনুমান জয়ন্তী? বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে করবেন হনুমান জয়ন্তী পালন? বিশেষ নিয়ম বিধি, প্রণাম মন্ত্র, এগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে জেনে নিই। হনুমান জয়ন্তীর তাৎপর্য কি প্রথমেই জেনে নিই। হনুমান জয়ন্তী প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। হনুমান জয়ন্তী বা বজরংবলী জন্মবার্ষিকী নামে পরিচিত এটি। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান হনুমান এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং তাই এই দিনটিকে ভক্তি, শক্তি এবং বিপদ থেকে মুক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই দিন ভক্তরা হনুমান চল্লিশা পাঠ করেন, হনুমান মন্ত্র জপ করেন এবং নির্ধারিত আচার অনুষ্ঠান অনুসারে ভগবানের পুজো করেন। বিশ্বাস করা হয় যে হনুমান জয়ন্তীতে সঠিক সময়ে পুজো করলে ভগবান হনুমান প্রসন্ন হন এবং জীবনে সুখ, শান্তি, স্বাস্থ্য এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বৈদিক পঞ্জিকা অনুসারে হনুমান জয়ন্তী প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই বছর তারিখটি নিয়ে অনেকের মধ্যে কিন্তু বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ কেউ মনে করেন এটি 1 এপ্রিল পড়বে, আবার অনেকে মনে করেন 2রা এপ্রিল পালন করা হবে। তো জেনে নিন হনুমান জয়ন্তীর সঠিক সময় এবং শুভ সময় কোনটি। বৈদিক পঞ্জিকা অনুসারে কিন্তু চৈত্র মাসের পূর্ণিমা 1 এপ্রিল সকাল 7:08 শুরু হবে এবং 2রা এপ্রিল সকাল 7:41 পর্যন্ত স্থায়ী হবে। শাস্ত্রে এই তিথির উদয়ের তারিখকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। তাই বছর হনুমান জয়ন্তী পালন করা হবে 2রা এপ্রিল। এবার চলুন আমরা হনুমান জয়ন্তীতে হনুমানজির কি করে পুজো করে নেব, ওনার সেবা করতে পারবো, সেটি এখানে আলোচনা করি। প্রথমেই আমাদেরকে ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার করে আমাদেরকে একটা জলচৌকি নিয়ে নিতে হবে কাঠের। সেই জলচৌকির উপরে আমাদের কিন্তু একটা হলুদ কাপড় বা লাল কাপড় দিয়ে নিতে হবে, যেটা আমরা আসন হিসাবে ব্যবহার করব। ওর উপরে আমাদেরকে গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে হবে, একটু অগরু ছিটিয়ে দিতে হবে, একটু গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু আমরা হনুমানজি চিত্রপট একটা স্থাপন করব, যার মধ্যে কিন্তু আমরা দেখে নেব যে রামজি যাতে হনুমানজির বক্ষস্থলে থাকে। এরপর পুজোয় বসার আগে আমাদেরকে আচমন সেরে নিতে হবে। বাঁ হাতের তালুতে একটু গঙ্গাজল নিয়ে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে মুখের মধ্যে 3বার ছিটিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তরের সূচি নমসূচি 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 বলে আবার হাতটা আমাদেরকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমাদেরকে হনুমান ভগবানের ফটোটা ভালো করে মুছিয়ে নিতে হবে। তার জন্য আমাদেরকে একটা রুমালের ভিতরে একটু অগরু, একটু গোলাপ জল, একটু গঙ্গা জল নিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে মুছিয়ে নিতে হবে ফটোটাকে। এরপরে আমরা কিন্তু প্রথমেই রাম ভগবানের পুজো করে নেব, যেটি হনুমানজির বক্ষস্থলে রয়েছেন। তো রাম ভগবানকে পুজো করার সময় আমরা কিন্তু একটা শ্বেতচন্দনের টিকা ওনার কপালে লাগিয়ে দেবো। তারপরে কিন্তু আমরা হাতের মধ্যে একটা তুলসী পাতায় শ্বেতচন্দন লাগিয়ে ওনার বক্ষস্থলে দিয়ে দেবো। এবার বলবো ওং নমো রামচন্দ্রায় নমো নমো। এবার একটা সাদা ফুল নিয়ে সেই সাদা ফুলে একটু শ্বেতচন্দন লাগাবো, লাগিয়ে কিন্তু আবার ওনার বক্ষস্থলে দিয়ে কিন্তু বলবো ওং নমো রামচন্দ্রায় নমো নমো। এবার আমরা রাম ভগবানের প্রণাম মন্ত্রটি বলে নেব হাত জোর করে ওনার সামনে। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। হনুমানজির পুজোর আগে সর্বত্র কিন্তু আমরা রাম ভগবানের পুজো করে নেব, কেননা হনুমানজিরও পূজ্য তিনি, ওই জন্য আমরা আগে রাম ভগবানের পুজো করে নিলাম। এবার আমরা একটা মৌলি সুতো লাল রঙের, সেটি কিন্তু বস্ত্রস্বরূপ আমরা হনুমানজির ফটোতে দিয়ে দেবো। এবার আমরা হনুমানজির কপালে কিন্তু লাল চন্দনের তিলক দিয়ে দেবো। এবার হনুমানজির কপালে আবার আমরা হলুদ, যে কমলা সিঁদুর পাওয়া যায়, তার তিলক দিয়ে দেবো। হনুমানজির ফটোর পাশে একটা পইতে ঝুলিয়ে দেবো। এবার একটা জবা ফুলের মালা হনুমানজির গলায় আমরা পরিয়ে দেবো। আপনারা লাল গোলাপের মালাও হনুমানজির গলায় পরাতে পারেন বা ওনার পায়ে অর্পণ করতে পারেন। এবার একটা কাঁসা বা পিতলের প্লেটের মধ্যে আমরা 5টা অশ্বত্থ পাতা নেব। অশ্বত্থ পাতাগুলো যাতে ভালো হয়, কাটাকুটি না হয়, সেগুলো দেখবেন অখণ্ড হয়, এবং ওর ভিতরে আমরা শ্বেতচন্দন দ্বারা জয় শ্রীরাম বলে লিখব। লিখে 5 দিকে 5 মুখ করে রেখে কিন্তু আমরা হনুমানজির সামনে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু অশ্বত্থ পাতার বোটাগুলোয় সুতো দ্বারা বেঁধে, লাল সুতো দ্বারা বেঁধে 7 জায়গায় কিন্তু হনুমানজির ফটোতেও পরিয়ে দিতে পারেন। এবার আমরা হনুমানজির সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দেবো, ধূপকাঠি জ্বালিয়ে দেবো। আপনারা যদি পারেন তো মাটির প্রদীপ জ্বালাবেন হনুমানজির সামনে। এবার আমরা হাত জোর করে হনুমানজির সামনে ওনার প্রণাম মন্ত্রটি বলে নেব।
অতলিত বলধামং হেমশৈলাভ দেহং দনুজ বন কৃষাণং জ্ঞানীনাম ব্রগণ্যম সকল গুণ নিধানং বানরা নাম ধীশং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। যিনি অতুল শক্তির আধার, হেমগিরি সদৃশ দেহধারী, রাক্ষসরূপী বন ধ্বংস করতে অগ্নির মতো তেজস্বী, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য, সকল গুণের আধার, বানররাজ শ্রীরামের প্রিয় ভক্ত এবং পবনপুত্র, আমি সেই হনুমানজিকে প্রণাম করি। আমরা যে হনুমানজির সামনে যে প্রদীপটি জ্বালাবো, মাটির প্রদীপ, তার মধ্যে কিন্তু চামেলি বা জুঁই ফুলের তেল দেওয়া হবে এবং লাল সিঁদুর সেটাতে একটুখানি মিশিয়ে নেবেন। লাল সিঁদুর মিশিয়ে তারপরে প্রদীপটা জ্বালিয়ে দেবেন। এবার হনুমানজির সামনে আমরা এক বাটি ছোলা দেব। ছোলার উপরে আমরা একটু লাল গুড় ওনার জন্য নিবেদন করব, একটা জবা ফুলও ওর উপরে দিয়ে দেবো। আর একটা বাটিতে আমরা একটু বোঁদের লাড্ডু নেব, লাড্ডু নিয়ে হনুমানজির সামনে নিবেদন করব। ওর মধ্যে একটা লাল ফুল নিবেদন করে দেবো। আর একটা কাঁসাবাত পিতলের যে কোনো প্লেট নেবেন, তার মধ্যে একটু কলা দেবেন হনুমানজির সামনে। এছাড়া 5 মিষ্টি 5 ফল অন্যরকম দিতেও পারেন আপনারা। এবার রাম ভগবানের জন্য একটা নৈবেদ্য থালা তৈরি করব। তার মধ্যে সাদা মিষ্টি দেবো, সাদা মিষ্টির উপরে একটা তুলসী পাতা দিয়ে দেবো, দিয়ে ওনার সামনে সেটা নিবেদন করে রেখে দেবো। এরপরে কিন্তু একটা গ্লাসে জল দেবো, সেই গ্লাসের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে রাম ভগবানের নাম করে ওনার সামনে রেখে দেবো। এরপর হনুমানজির জন্য একটা গ্লাসে জল দিয়ে দেবো। এবার হনুমানজির সামনে একটা মিষ্টি পান নেবো, মিষ্টি পানের মধ্যে একটু এলাচ দিয়ে দেবো, একটু গুড় দিয়ে দেবো, তাতে দিয়ে কিন্তু ওনার সামনে নিবেদন করব। এবার আমাদেরকে আরতি করে নিতে হবে। তার জন্য প্রথমেই কিন্তু আমরা মাটির প্রদীপ, যেটার মধ্যে সিঁদুর দিয়েছিলাম এবং চামেলি ও জুঁই ফুলের তেল মেশানো, সেটি নিয়ে কিন্তু আগে আমরা আরতি করে নেব। 7 বার ঘুরিয়ে নেব ঠাকুরের সামনে। তারপর কিন্তু ধূপকাঠিও 7 বার ঘুরিয়ে নেব, নিয়ে আরতি করে নেব, ঘণ্টা বাজাবো, শঙ্খ বাজাবো, উলুধ্বনি দেবো, দিয়ে কিন্তু তারপরে আমরা ধূপকাঠি নিয়ে জ্বালানোর পরে একটু কর্পূর জ্বালিয়ে ঘুরিয়ে নেব। তারপরে কিন্তু আমরা ঝাঁঝ বাজাবো, ধুনো দেব চারিদিকে। এই দিন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন আপনারা বাড়িতে। আপনারা হনুমান স্তবও পাঠ করতে পারেন। এরপর রাম ভগবান এবং হনুমান ভগবানের সামনে হাত জোড় করে পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এটা মার্জন করে দিতে বলবো, আর নিজের মনস্কামনা ওনাদের কাছে জানাবো যাতে পূরণ করেন ওনারা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা করতে চলে আসবো আর একদিন। আজকের মতো এখানে বিদায়। রাধে রাধে বন্ধুরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় জয় বজরংবলী, জয়।